হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কিয়ামতের দিন হইবে তখন অস্থিরতার কারণে লোকেরা একে অন্যের দিকে দৌড়াইতে থাকিবে। সুতরাং হজরত আদম আলাইহিস সালামের নিকট যাইবে আর তাহার নিকট আরজ করিবে, আপনি আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলিবেন, আমি ইহার উপযুক্ত নহি। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাও, তিনি আল্লাহ তাআলার খলিল। লোকেরা তাহার নিকট যাইবে, তিনি বলিবেন, আমি ইহার উপযুক্ত নহি। তবে তোমরা মূসা আলাইহিস সালামের নিকট যাও, তিনি কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার সহিত কথা বলিতেন। ইহারা তাহার নিকট যাইবে, তিনিও বলিবেন, আমি ইহার উপযুক্ত নহি। তোমরা ঈসা আলাইহিস সালামের নিকট যাও, তিনি রুহুল্লাহ এবং কালেমাতুল্লাহ। ইহারা তাহার নিকট যাইবে, তিনিও বলিবেন, আমি ইহার উপযুক্ত নহি। তবে তোমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও। সুতরাং তাহারা আমার নিকট আসিবে, আমি বলিব, আমি সুপারিশের অধিকার রাখি। অতঃপর আমি আমার রবের নিকট অনুমতি চাহিব, আমাকে অনুমতি দেওয়া হইবে। আল্লাহ তাআলা আমার অন্তরে তাহার প্রশংসাসূচক এমন বাক্যসমূহ ঢালিবেন, যাহা এখন আমি করিতে পারিব না। আমি ওই সকল বাক্য সহকারে আল্লাহ তাআলার প্রশংসা করিব এবং সিজদায় পড়িয়া যাইব। ইরশাদ হইবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা উঠাও, বলো তোমার কথা মানিয়া লওয়া হইবে। প্রার্থনা করো, দান করা হইবে। সুপারিশ করো, কবুল করা হইবে। আমি আরজ করিব, ইয়া রব, আমার উম্মত অর্থাৎ আমার উম্মতকে ক্ষমা করিয়া দিন। আমাকে বলা হইবে, যাও, যাহার অন্তরে যবের দানা পরিমাণ ঈমান থাকিবে তাহাকেও জাহান্নাম হইতে বাহির করো। আমি যাইব এবং হুকুম পালন করিব। ফিরিয়া আসিয়া আবার ওই সকল বাক্য সহকারে আল্লাহ তাআলার প্রশংসা করিব এবং সিজদায় পড়িয়া যাইব। ইরশাদ হইবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা উঠাও, বলো তোমার কথা মানা হইবে। চাও, পাইবে। সুপারিশ করো, কবুল করা হইবে। আমি আরজ করিব, ইয়া রব, আমার উম্মত। আমাকে বলা হইবে, যাও, যাহার অন্তরে এক বালুকণা অথবা একটি সরিষার দানা পরিমাণ ঈমান থাকিবে তাহাকেও বাহির করো। আমি যাইব এবং হুকুম পালন করিব। ফিরিয়া আসিয়া আবার ওই সকল বাক্য সহকারে আল্লাহ তাআলার প্রশংসা করিব এবং সিজদায় পড়িয়া যাইব। ইরশাদ হইবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা উঠাও, বলো তোমার কথা মানা হইবে। চাও, পাইবে। সুপারিশ করো, কবুল করা হইবে। আমি আরজ করিব, ইয়া রব, আমার উম্মত। আমাকে বলা হইবে, যাও, যাহার অন্তরে একটি সরিষার দানার চেয়েও অতি কম ঈমান থাকিবে তাহাকেও বাহির করো। আমি যাইব এবং হুকুম পালন করিব। চতুর্থবার পুনরায় ফিরিয়া আসিব এবং আবার ওই সকল বাক্য সহকারে আল্লাহ তাআলার প্রশংসা করিব এবং সিজদায় পড়িয়া যাইব। ইরশাদ হইবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা উঠাও, বলো তোমার কথা মানা হইবে। চাও, পাইবে। সুপারিশ করো, কবুল করা হইবে। আমি আরজ করিব, হে আমার রব, আমাকে ওই সমস্ত ব্যক্তিদেরও বাহির করিয়া আনিবার অনুমতি দিন, যাহারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়াছে। আল্লাহ তাআলা ইরশাদ করিবেন, আমার ইজ্জতের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, আমার রাজত্বের কসম, আমার সম্মানের কসম, যাহারা এই কালেমা পড়িয়া নিয়াছে তাহাদের তো আমি অবশ্যই জাহান্নাম হইতে নিজেই বাহির করিয়া লইব। হাদিস বুখারী।